মালদা জেলার যে গভর্নমেন্ট তিনিও আছেন, সেই সঙ্গে আমাদের রাজ্য হজ কমিটি অফিসের যে সিনিয়র স্টাফ কর্মকর্তারা তিনিও রয়েছে, সেই সঙ্গে আরও একাধিক আমাদের সহযোগীবৃন্দ, সকলকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই। হজ কিন্তু আল্লাহর ডাকি হয়ে থাকে। আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা। এটা কিন্তু আল্লাহর ডাক না হলে বা আমাদের কপালে না থাকলে সেটা কিন্তু আমাদের সম্পন্ন হয়নি। আমি আমার ক্ষেত্রে দেখেছি যে আমি দুবার টাকা জমা দিয়েছি, কিন্তু কোনো না কোনো বাধা, প্রথমবার আমার বয়স কম থাকার জন্য, দ্বিতীয়বার আমার আম্মা জান অসুস্থ হওয়ার জন্য, কিন্তু আমি যেতে পারিনি। কিন্তু তৃতীয়বার মনের ইচ্ছা থাকলে নিশ্চয়ই আল্লাহ, সে আল্লাহ লাব্বাইক মাথায় আসবে এবং ডাক দেবে। আমি এই জন্য কথাটা বলছি যে আমাদের দেশ থেকে যে সমস্ত আমার দাদা ভাইয়েরা যাচ্ছেন এবং আমার বোনেরা মায়েরা যাচ্ছেন, একটু সময় বেশি নেওয়া হচ্ছে, অর্থাৎ একটু বয়স বেশি হচ্ছে। যদি আমাদের কাজটা আগে করতে পারা যায় তো আমরা সুস্থ শরীরে সেই কাজটাকে সম্পন্ন করতে পারি। আমি 2008 সালে আমার মা অসুস্থ হওয়ার জন্য যেতে পারিনি, কিন্তু 2012 সালে মা অসুস্থই ছিলেন, আমি গেছিলাম। তখন আমি দেখেছি, মনে হয়েছে যে না, আল্লাহর কাছে আমি আর্জি করেছিলাম, আল্লাহ গো, আমি কেন আগে আসিনি, আমার আরও আগে আসা উচিত ছিল। সেই কাবাঘরকে যখন প্রথম আমি চোখে দেখলাম, যেটা আমরা পত্র পত্রিকা বা বইয়ের মধ্যে দেখেছি, আজ সেটা আমি সামনে দেখতে পাচ্ছি। কাজে সেখানে চোখ খোলা রেখে আমার কাছে যা চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ পুরা করবে, বা দোয়া আল্লাহ কবুল করবে। তো যাই হোক, আমি আপনাদের মাধ্যমে যেটা বলার, যে আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি যে অনেকে শিক্ষক থেকে হোক, ব্যবসায়ী থেকে হোক, যার কিছু যাওয়ার মতো তার মানে সম্পন্ন রয়েছেন, তিনার আগে ভাবনাটা আসছে কি আমরা উমরাটা সেরে নিই, উমরাটা করি। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য হজ ফরজ করেছে। আমরা হজে পৌঁছলে কিন্তু আগে আমাদেরকে উমরা করতে হবে। আমরা মক্কা শরীফে পৌঁছলে আগে কিন্তু আমাদেরকে উমরাটাই করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এই প্রবণতাটা ক্রমশ উমরা করার উদ্দেশ্যে কিন্তু বাড়ছে, যার ফলে কি হচ্ছে যে আমাদের রাজ্যের যে একটা কোটা কেন্দ্রীয় হজ কমিটি যেটা দিয়েছে আর কি, সে কোটা কিন্তু সম্পন্ন হচ্ছে না। আমরা রাজ্য হজ কমিটির সমস্ত সদস্য আমরা মিটিংয়ে বসেছি, একবার নয় একাধিকবার, কিভাবে আমরা এই সংখ্যাটাকে পূর্ণ করতে পারব। কারণ আমাদের একটা ভয়ও কিন্তু তাড়া করছে। কি ভয়? সেটা হচ্ছে যদি আমরা 1, 2, 3 প্রতি বছর যদি 3 বছর যদি আমরা কোটা পূর্ণ করতে না পারি, কোটা যদি ক্রমশ কমতে থাকে সংখ্যাটা, তাহলে কিন্তু কেন্দ্রীয় হজ কমিটি আমাদের রাজ্যের কোটাটা কমিয়ে দিয়ে অন্য রাজ্যকে দিয়ে দেবে। তারপরে কিন্তু আমাদের যাওয়ার ইচ্ছে থাকলেও আমরা কিন্তু সেটা যেতে পারবো না। আমাদের রাজ্যকে যে কোটাটা দেওয়া হয়, সেই কোটার মধ্যে কিন্তু প্রাইভেটও ঢুকে আছে, অর্থাৎ যেগুলো ট্রাভেল এজেন্টের মাধ্যমে যেটা যাচ্ছে সেই কোটারও কিন্তু এর মধ্যে। কাজে আমার আপনার একটু দায়িত্ব হবে, মানুষের সঙ্গে যখন আমরা ওঠা বসা করি
কি আল্লাহ আমাদের জন্য হজ ফরজ করেছেন, সেহেতু হজের কাজটাকে আমরা সম্পন্ন করব। আমাদের রাজ্য হজ কমিটি সবটাই কিন্তু কেন্দ্রীয় হজ কমিটির আন্ডারে। আমাদের কাছ থেকে কিছু পরামর্শ নেওয়া হয়, আমাদের রাজ্য হজ কমিটি দিয়ে সে পরামর্শ দিয়ে থাকে, কিন্তু সবগুলি কেন্দ্রীয় হজ কমিটি শোনেন না। তবুও আমরা কিন্তু সেই লড়াইয়ের মধ্যে কিন্তু থাকি যে না, আমাদের এই রাজ্যের হাজি ভাইদের বা হাজিন আমার বোনেদের যেন কোনো অসুবিধা না হয়, সেটাকে মাথায় রেখে কিন্তু আমাদের এই প্রস্তাবগুলো দেওয়া হয়। নিশ্চিতভাবে আমাদের সেই প্রক্রিয়া চলতেছে। আগামী দিনেও আমরা যেন ক্রমশভাবে আমরা সেই কতটা সহজ করতে পারা যায় সে বিষয়ে আমাদের লক্ষ্য রয়েছে বা আমরা বারবার আলোচনায় রয়েছে। তো প্রথম বিষয় যেটা বলছিলাম যে আপনাদের মাধ্যমে কিন্তু আপনারা এখন থেকে এটা আপনাদের পার্শ্ববর্তী এলাকা বলতে থাকবেন যে হজ ফরজ আছে, হজ করাটা আগে দরকার, তাহলে আমাদের রাজ্যের যে সংখ্যাটা আছে সেটা আমরা সম্পন্ন করতে পারবো। আমরাও সিদ্ধান্ত নিয়েছি রাজ্য হজ কমিটির সমস্ত সদস্য যে আপনাদের যখন সবাই বেরিয়ে গেলেন আমাদের রাজ্য থেকে পবিত্র মক্কা শরীফের উদ্দেশ্যে, তারপরে কিন্তু আমরা কিন্তু নেমে পড়ব 2026-এ হজকে কীভাবে আমরা কোটা ফিল আপ করবো, কীভাবে আমরা হাজি ভাইদেরকে আমরা সুস্থ শরীরে যাওয়া এবং সুস্থ শরীরে বাড়ি ফিরে আসা, তার সমস্ত কাজকর্মগুলো। এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা শুনতে পাই যে পাসপোর্ট নিয়ে কিছু অসুবিধা হয়, নিশ্চিতভাবে সেগুলোও আমরা আমাদের মাথায় রয়েছে বা আমরা এগুলো দেখে থাকি। যতটা হাজি ভাইদের সে কাজকে সহজ করতে পারা যায় সেটা আমরা ইনশাআল্লাহ করবো আর কি। তো যাই হোক, আপনারা আল্লাহ হজ কবুল করুন, আমি এই দোয়া করব এবং আপনাদের শরীর সুস্থ থেকে যেন একবারে মক্কা থেকে মিনা থেকে আরাফাত মুজদলিফা, আবারও সে মিনায় এসে পাথর মারার কাজ, তারপরে আবার যে মক্কা শরীফে এসে হারাম শরীফে এসে সে কাজগুলো যেন আপনারা সুস্থভাবে করতে পারেন এবং আল্লাহ আপনাদের হজ যেন কবুল করেন, তার জন্য আমি দোয়া করব। এবং আপনারাও আমাদের দেশবাসীর জন্য দোয়া করবেন যে আল্লাহ যেন আমাদের সকলের শান্তি সম্প্রীতির মধ্যে রেখে আমাদের দেশের সমস্ত নাগরিক আমরা যেন একে অপরের পরিপূরক হয়ে থেকে চলতে পারি। আমি এই জন্য এই শেষ কথাটা বললাম, একে অপরের পরিপূরক। তো আমরা থাকি, আমরা তো সেটা করি, কিন্তু কিছু অশুভ শক্তি আমাদেরকে তাড়া করছে, কিছু অশুভ শক্তির ফাঁদে বা প্ররোচনায় আমরা বা আমাদের কেউ বা আমাদের সন্তানরা তার ফাঁদে পা দেয়। আমি বলতে চাইছিলাম না, তবুও একটু স্মরণ করে রাখছি। সম্প্রতি আমাদের ধুলিয়ে কিছু আপনাদের কানেও খবর থাকবে, একটা অশুভ শক্তির জন্য একটা গণ্ডগোল হয়েছে। গত 8 দিন আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ লাখ শুকরিয়া যে কোনো রকম কিছু আর আগে বাড়েনি। 8 দিন থেকে সুস্থভাবে আমরা সেই সম্প্রীতির জায়গায় ফিরে এসেছি। আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ এই দিনটা আর যেন না আসে। আমরা সম্প্রীতি ভ্রাতৃত্ব যেমন বজায়ের মধ্যে ছিলাম, আগামী দিনেও আমাদের সেই জায়গাটা রাখো এবং আমাদের সন্তানরাও, আমরা থাকবো না কিন্তু আমাদের সন্তানরা সেই জায়গাটা যেন পালন করতে পারে। এই বিষয়টা বলতে হচ্ছে এই জন্য যে একটা অশুভ শক্তি বিরাজ করছে, তারকে আমরা থেকে সাবধান থাকবো। আমরা কোনো প্ররোচনায় ফাঁদে পা দেব না, আমরা কোনো গুজবে কান দেব না, আমরা সঠিক কাজটা করবো, ধৈর্য সহনশীলতা আমরা রাখবো। যাই হোক, এই বিষয়গুলো আমাদের নিজ নিজ পাড়ায় হোক, এগুলোকে একটু নিজেদের মধ্যে আলোচনার মধ্যে দিয়ে একটু নজর রাখা বা এর মধ্যে থাকার জন্য আমি আপনাদেরকে সকলকে অনুরোধ রাখছি। পাশাপাশি আপনারা দোয়া করবেন যেন
আল্লাহ যেন আমাকে মানুষের খিদমত করার, মানুষের সেবা করার যে সুযোগ, সেই সুযোগটা আমাকে করে দেন। আমি দ্বিতীয়বার সাংসদ হওয়ার আগে আমি গিয়েছিলাম পবিত্র মক্কার উমরার জন্য। আমি আল্লাহকে সেটি আর্জি করেছিলাম, আল্লাহকে তুমি আমাকে মানুষ হিসাবে পৃথিবীতে পাঠিয়েছ। আমি একজন ব্যবসায়ী বা আমি একজন সাংসদ, পরে প্রথমে আমি কিন্তু একজন মানুষ। আল্লাহ তুমি আমাকে ভালো মানুষ হিসেবে আমাকে রাখো, আমি যেন মানুষ হিসেবে মানুষের কাজে লাগতে পারি, আমার মধ্যে যেন মানবতা থাকে, আমি তবেই মানুষের কল্যাণময় কাজের সঙ্গে আমি যুক্ত হয়ে থাকব। কাজে আমি চাইছি আপনাদের দোয়া রাখবেন যে আমার যে মনের নিয়াত, সে কথাটা আপনাদের সামনে রাখলাম। আল্লাহ যেন আমাকে সেই জায়গায় কামিয়াব করেন। পাশাপাশি একটু যখনই আমরা দেখি মক্কা থেকে মিনা, কেউ কেউ হয়তো শুনবেন বা আপনাদের বলে থাকবেন যে অসুবিধা, কোনো অসুবিধা নেই। মিনা, আরাফাত, মুজদালিফা বা আবার পাঠানোর কোনো অসুবিধা কিছু নেই। আমি আল্লাহর নির্দেশকে পালন করার জন্য আল্লাহ আমাকে এখানে ডেকেছেন। অনেকে বলেন যে কিভাবে আমরা মিনায় তাম্বুর ভিতরে থাকব, কিন্তু আমরা থাকতে পারবো। আমাদের লক্ষ্য হচ্ছে বড় কিছু পাওয়ার। আমরা হজ করার জন্য এসেছি, আল্লাহর নির্দেশকে পালন করার জন্য এসেছি, তো আমরা সেটা পারবো ইনশাআল্লাহ। কাজে হয়তো অনেকে বলবে বা নিজেও ফিল হবে, কিন্তু এটা কখনো ফিল করবেন না। কাউকে কাউকে জ্বর হয়ে যায়। আমি আসার সময় কিছু শুনছিলাম, তো আমারও হয়েছিল আর কি। মুজদালিফাতে খোলা আকাশের নিচে একটু গরম, আরাফাতে গরম, আর মুজদালিফায় খোলা আকাশের নিচে থেকে একটু ঠান্ডা। এই ঠান্ডা গরমের জন্য একটু অসুবিধা হয়, কিছু সঙ্গে মেডিসিন রাখবেন এবং সেগুলোকে প্রয়োজন মতো ব্যবহার করবেন আর কি, অসুবিধা কিছু হওয়ার নেই। আর আমরা বা আপনারা বড় কিছু পাওয়ার উদ্দেশ্যে যাচ্ছেন, কাজে কোনো কষ্ট দেখে আর দেখান নেই, কোনো অসুবিধা দেখান নেই। আমরা সেই আল্লাহ যা কিছু আমাদের সে নির্দেশ বা নিয়মাবলী রয়েছে, সেগুলো সবটাই আমরা সম্পন্ন করব। এই এই মনের জোর যেন প্রত্যেক আমার হাজি ভাই বোনদের থেকে আর কি। যাই হোক, আমি পরিশেষে আমি আবারও আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনাদের সকলের হজ কবুল করুন। সেই সঙ্গে আপনারা সুস্থ শরীরে মক্কা শরীফে পৌঁছে আবারও হজ সম্পন্ন করে নিজ নিজ বাড়িতে আপনারা ফিরে আসুন। এটাই হচ্ছে আমার আল্লাহর কাছে প্রার্থনা। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও আপনাদের সঙ্গে কলকাতায় ডিপার্চার টাইমে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।